আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো দক্ষিণ আমেরিকার খুবই ফেমাস এবং আমাদের বাংলাদেশের জন্য ভালো হতে পারে এমন একটি দেশ নিয়ে। সেটা হচ্ছে গিয়ে পেরু। আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর ট্যুরিস্টে অনেক ভাইরা অনেক কান্ট্রিতে যেতে চায়, কিন্তু দক্ষিণ আমেরিকাটা অনেকের খুব ফেভারিট, কিন্তু এখানে যাওয়াটা টাফ। বাট আজকে আমরা এই পেরু নিয়ে সকল ডিটেলস দেওয়ার চেষ্টা করছি, আপনারা কিভাবে যেতে পারবেন, ফ্যামিলি নিয়ে সেটেল হওয়া যাবে কিনা, খরচ কেমন হতে পারে, কি আশয় বিষয়, মোটামুটি যতটুকু ইনফরমেশন একটা ভিডিওতে দেওয়া যায় আমরা চেষ্টা করব সকল তথ্য দেওয়ার জন্য। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন কিন্তু ইউরোপে যাওয়া হয় না, কিন্তু ইউরোপের মতোই এবং ভালো পরিবেশ, ভালো দেশের মান, ভালো টাকা, সবকিছু, তাদের জন্য এই দক্ষিণ আমেরিকার কিছু দেশ আছে। এগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি হচ্ছে পেরু। এর সাথে কিছু কান্ট্রি আছে, যেমন মনে করেন যে বলিভিয়া, তারপরে আপনার ব্রাজিল, আর্জেন্টিনা, বা এরকম আরো কিছু দেশ আছে যেটা হচ্ছে আপনার একবার পেরুর সাথেই। কিন্তু আমরা আজকে পেরু নিয়ে যে ডিটেলস গুলো আছে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব। এই পেরু বাংলাদেশিদের জন্য কিন্তু যাওয়াটা ইজি। আবার ইজি বলতে যে একবার বলতেছি বললেই হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না, কিন্তু বাংলাদেশের জন্য ইজি। এখন কেন ইজি, কিভাবে ইজি, এই ব্যাপারটা যদি আমি একটু খোলাসা করে বলি। সর্বপ্রথম হচ্ছে গিয়ে এখানে আপনি ট্যুরিস্ট ভিসা আবেদন করলে সহজে পেয়ে যাবেন, কারণ এই জায়গাটা বাংলাদেশি ভাইরা খুব সহজে আবেদন করে না, এবং করার প্রক্রিয়াটা বা সিস্টেমটা কেউ জানে না। এই জন্য হচ্ছে ইজি। কিন্তু কিভাবে করবেন, করার প্রক্রিয়াটা একটু কঠিন আছে, আমি সেটা বলে দিচ্ছি আগে। তারপর হচ্ছে গিয়ে এখানে আপনি ভিজিট ভিসায় গিয়ে কিন্তু সেটেল হওয়ার মতো, কিছু করার মতো ভালো একটা সম্ভাবনা আছে। আপনি চাইলে ফ্যামিলি নিয়েও যেতে পারবেন, এই সুযোগটাও এই পেরুতে আছে। সো এর জন্য খুব ভালো একটা অবস্থান। আপনি এখানে চাকরি করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, যদি আপনার কাছে ক্যাপিটাল থাকে, যে আপনি টাকা পয়সা আছে, বাংলাদেশে আপনি কিছু করতে পারতেছেন না, ভালোটা দেশে সেটেল হতে চান, এই পেরুতে আপনি গিয়ে ব্যবসাও করতে পারবেন। সো মোটামুটি সুযোগ সুবিধা আছে, কাগজপত্র হওয়ারও খুব সম্ভাবনা বেশি। বেশি বলতে কাগজপত্রগুলো খুব ইজিতে হয়ে যায় ভাই, সম্ভাবনা বেশি বললে ভুল হবে, এখানে ইজিতে হয়ে যায়। সো এখন বাংলাদেশে থেকে যারা যেতে চায় তাদের জন্য ব্যাপারটা একটু ডিফিকাল্ট। সো বাংলাদেশিদের টাকা বলে নেই, তারপর হচ্ছে আমার অন্য অন্য কান্ট্রির যেই অডিয়েন্সরা আছেন বা অন্য অন্য কান্ট্রিতে যারা আছেন, যারা অন্য কান্ট্রি থেকে যেতে চান, তাদের ব্যাপারটা পরে বলি। সো বাংলাদেশ থেকে হচ্ছে গিয়ে পেরুর কোনো এম্বাসি নাই, যার কারণে আপনাকে পেরু ট্যুরিস্ট ভিসা করতে হলে ইন্ডিয়াতে যেতে হবে। সো ইন্ডিয়ার ভিসা যদি কারো কাছে থাকে, ধরেন মেডিকেল ভিসা বা ডাবল এন্ট্রি কেউ যদি নিতে পারেন, কারণ বর্তমানে ইন্ডিয়াটা টাফ। হ্যাঁ, কিছুদিন পরে হয়তো বা খুলে যাবে, খোলার খুব সম্ভাবনা আছে, কথাবার্তা চলতেছে, শুনতেছি যে খুব তাড়াতাড়ি নাকি খুলে যাবে, বাট এখনো খুলে নাই। সো ইন্ডিয়ার ভিসা যদি থাকে তাহলে আপনার জন্য খুব সহজ, কিন্তু ইন্ডিয়ার ভিসা না থাকলে আপনার জন্য কঠিন। সো যারা বাংলাদেশ থেকে যেতে চান আপনাদের অবশ্যই ইন্ডিয়া যেতে হবে এম্বাসি ফেস করার জন্য, ঠিক আছে। আর যারা অন্য কান্ট্রি থেকে যেতে চান, ধরেন সিঙ্গাপুর, মালয়েশিয়া বা মিডল ইস্টের যে কান্ট্রি আছে, সৌদি, কাতার, দুবাই, কুয়েত, এই যে কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলো থেকে যদি মনে করেন যে আপনারা যেতে চান, আপনাদের জন্য খুবই ইজি। যে ওই কান্ট্রিগুলোতে পেরুর এম্বাসি আছে অনেকগুলো কান্ট্রিতেই। সো আপনি চাইলে এই কান্ট্রিতে গিয়ে সরাসরি নিজে এম্বাসি ফেস করে আপনি যেতে পারবেন। ভিসা পাওয়াটা খুবই ইজি। শুধু হচ্ছে গিয়ে আপনার কাগজপত্রগুলো, আপনার প্রোফাইলটা যদি আপনি ঠিক মতো প্রেজেন্ট করতে পারেন, আপনার প্রেজেন্টেশনটা সুন্দর থাকে, তাহলে খুবই ইজি। সো কাগজপত্রের যে ব্যাপারটা সেটাও আমি আপনাদের একটু শর্টকাটে বলে দেই, কারণ লম্বা করতে গেলে ভিডিও ভাই অনেক লম্বা হয়ে যাবে। আমি জাস্ট চেষ্টা করছি প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। সো কাগজপত্রের ব্যাপার, কি কি কাগজ লাগবে এগুলো বলে দিই। তার আগে একটা জিনিস দেখেন, আপনাদের অনেক ভাই ব্রাদার, বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে ভালো একটা কান্ট্রিতে যেতে চায়, টাকা পয়সা কম, ইজিতে যেতে চায়, বা মধ্যপ্রাচ্য থেকে বা বিদেশ থেকে যেতে চায়, তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন, হয়তো আপনার শেয়ার তার জন্য অনেক উপকার হতে পারে। যাই হোক, কাগজপত্রের ব্যাপারে 1 নম্বর হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে, মিনিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার ডিজিসি ফর্ম লাগবে, ডিজি ফর্মটা পূরণ করতে হবে। 3 কপি ছবি লাগবে, যেটা আপনার সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে, ছবির সাইজটাও আছে। তারপর হচ্ছে গিয়া আপনার নিজের সাইন করা আপনার যে কাভার লেটার থাকবে, কাভার লেটারটা যে করে দিবে, ধরেন ফর এক্সাম্পল উদাহরণের জন্য বুঝাচ্ছি, যে আপনি আমাদের কাছে আসলেন, যে কাগজপত্র হেল্প লাগবে, আপনার ফাইলটা পুরোপুরি রেডি করে দিতে হবে, প্রসেস করে দিতে হবে, এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে হবে, আমাদের কাছে আসলেন সেই ক্ষেত্রে আমরা আপনাকে কাভার লেটার করে দিব, সেটা আপনার নিজের সাইন করতে হবে। সো নিজের সাইন করা কাভার লেটার লাগবে। আপনার রাউন্ড এয়ার টিকিট লাগবে, যে আপনি যে যাচ্ছেন ফেরত আসবেন, এটার জন্য আপনার এয়ার টিকিটটা কনফার্ম করতে হবে, যেগুলো হচ্ছে যাদের সাথে কন্ট্যাক্ট করবে, যাদের ফাইল প্রসেস করতে দিবেন তারা এগুলো করে দিবে। হোটেল বুকিং লাগবে কনফার্ম, যেটা আপনার ওই সেম, যে আপনার আমাদের কাছে আসেন বা অন্য কারো কাছেই যান, যেখানেই যান প্রসেস করতে, সেক্ষেত্রে তারা এগুলো করে দিবে। তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, এটা মাস্ট লাগবে, পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার অবশ্যই লাগবে। টিন সার্টিফিকেট লাগবে, টিন সার্টিফিকেটটা করা একবারই সহজ ভাই।
বেশিরভাগ মানুষের বর্তমানে যারা বিদেশ যেতে চান আপনাদের টিন সার্টিফিকেট আছে, সো টিন সার্টিফিকেটটা তো কঠিন কিছু না। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে অন্যান্য কান্ট্রিগুলোতে আমরা 3 বছরের রিটার্ন নিয়ে থাকি, যে 3 বছর রিটার্ন, বাট এখানে আপনার লাগবে 1 বছর রিটার্ন মাত্র। এটা আরো সহজ। আর যদি আপনি চাকরি করেন সেক্ষেত্রে আপনার কোম্পানি এনওসি লাগবে, আপনার পে স্লিপটা লাগবে, বা আপনার কোম্পানির যে কাগজপত্র আছে এগুলো লাগবে। আর যদি আপনি বিজনেস করেন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স লাগবে। এই যথেষ্ট, এই ছাড়া আর কিছু না। কাগজপত্র আসলে পেরুতে অন্যান্য কান্ট্রির তুলনায় কাগজটা আরেকটু ইজি, অন্যান্য যে কান্ট্রিগুলো সেই তুলনায় ইজি হবে। সো যাই হোক, এ হচ্ছে কাগজপত্র যাওয়ার ব্যাপার। দক্ষিণ আমেরিকার এই কান্ট্রিটা বেস্ট একটা কান্ট্রি, আপনারা যদি সেটেল হতে চান পরিবার নিয়ে বা ভবিষ্যতে কিছু করতে চান, অল্প টাকায় যেতে চান, ইউরোপের মতো কান্ট্রি খুবই বেস্ট একটা কান্ট্রি। সো কেমন লাগলো আমাদের ভিডিওটা? যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে জানাবেন যে কোনো হেল্প দরকার হলে। আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের যোগাযোগের মাধ্যম দেওয়া আছে, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই, আমরা আপনাদের হেল্প করতে পারবো যদি দরকার হয়। আমি আমার কাছে ভাই কাউরে আসতে বলি না, আমি প্রমোট করি না নিজের জন্য, আমি এখানে আপনাদের ইনফরমেশন দিচ্ছি যারা অল্প টাকা বিদেশ যেতে চান তাদের জন্য। সো আশা করি আমাদের আজকের ভিডিওটা আপনাদের উপকৃত হবেন। আমাদের কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।